এখন কইছে আমরা প্লাম গাছর তলে আমি আর আমার মিস্টার প্লাম গাছ প্লাম যতটা ধরছে বাইতা যে ঠেঙ্গা মিস্টার ও এটা লাগে কোনো বাইতানি না মাই উবাই উবাইয়া খাইতাম নি আর গাছর মাঝে আইছে বাত্তা শাক এক ক্যালেন্ডার হয়ে গেছে যে আমার কয়েকজনে খালি কইসলা আফা আপনার গার্ডেনে অনেক বাউতা শাক একটা দিন বাউতা শাকর একটা কিতা দেখাইবা আমরা রেসিপি তো ওখান দেখলাম আমার তালে করে বইনা কইরা গুন্দি তুমি শাক খড়ি লাইও বা কই গেছে এক যারা শাক খড়তাই পারবাই তো গুন্দি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো দেখলা আমার হারভেস্ট করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে তাকরা বালা সৈনি আজকে আবারও একটা নতুন রেসিপি আমার চ্যানেলের মাঝে নতুন রেসিপি। আমি জানি আপনারা সকলে এরকমের খাইছেন, বাট আমার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করাম, আশা করি সকলের ভালো লাগবো। আর এই তো সর্বপ্রথম আমি রসুন দেখাইছি, তো রসুন দিয়ে আমার গার্ডেনের রসুন আসলে নতুন রসুন ওই কয়েটা হয়েছিল, এটা লাস্ট ইয়ারের গাছ যে নেমে রয়েছিলাম। তো যারা দেখছেন তো ওই দেখো আমার ও রসুন হারভেস্ট করতে আমি দেখাইছি না, আসলে একবারে কম, এর কারণে আমি আর দেখাইছিলাম না। আর এগুলো আমার অ্যালটমেন্টর বাউত্তা শাক। সো অনেক রিকোয়েস্ট আইছিল যেন এখানে বাউত্তা শাকর কোনো রেসিপি দেই না, এখানে অত বালা বালা জিনিস আমি এখানে এগুলা ফালাই লাই। তো আমার তালই গরু বনি আমার তুলিয়া দিয়া কইরাও গুণ তুমি করি লাইও একটা রেসিপি দিলাইও, দেখলাম তো তোমার অনেকগুলা মেসেজ। আর তো বন্ডে লইয়া গিয়ে একদিন আমি তুলছিলাম, তুলিয়া তো এগুলা আমি দই হইয়া আর তো দেখো রাখছি, দেখাইলাম আপনারারে। এখন আমি একটু পেঁয়াজ খাটিয়া নিলাম, তো আশা করি সকলের ভালো লাগবো। প্লিজ মাইন্ড করবা না, কোনো যদি রং হইয়া থাকে আমার কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা কীরকমও রয়েছে। সামান্য জাল মরিচ, শুকনা মরিচ যেটা একটু জাল আর একটু কম জালর ওগুলা একলগে রাখছি। আর এখানে দেখো আমার রসুনগুলা এগুলা কিন্তু আমি বালু উলু সারাইয়া দইয়া রাখি লাইছিলাম, ড্রাই হয়েছে পরে। আর একবারে বেবি রসুন নাইনি, তার স্কিন ছুটে না, তো আমি ওটা দিয়ে বাড়ি মারিয়াও যে হেমারল্লা খানিত দেখরা আসলে একটা মনে হয় জাজর হেমার যে কৌটোর মাঝে যেনে হেমার দিয়ে ওলান কেতা দিয়ে বাড়ি মারেন, আমি নামও জানলাম না। তো ওটা আমার কাছে আইছে, মেবি আমি ওয়ান্স আপন এ টাইম মনে হয় জাজ আসলাম। সরি, আমি আসলে যোগ করছি। তো ওটা দিয়ে আমি স্কিন ফালাইছি বাড়ি মারিয়া, একটু সফট করিয়া বাঙ্গিয়া ক্রাশ করি, তারপরে আবার আমি দইছি। কেউ এবার কই না জানো আমি দইছি নানি দইছি। তো এখন আমি দেখো শাকগুলা একটু খাটিয়া নিরাম গিয়ে। আর বাউত্তা শাক অত স্মল কেতা আছিল, ফাতাগুলা যে ছোটো ছোটো ফাতা যে খাটা আমার বড় একটু ডিফিকাল্ট লাগছে। তো সবগুলা আমি একবারে খাটিয়া নিরাম গিয়ে। দেখো আপনারা চাইলে একটু বড় বড় করতে পারবা, বাট আমি শাক সবসময় ট্রাই করে একটু ছোটো ফইলা কি নিতাম। তো আমার আম্মা তারা কইতা, আমার দাদুও কইতা যত শাক ফলবা অতই মজা। এরপরে আলু ভাজি এগুলা ছোটো ছোটো করে ফললে একবারে মজা লাগে আসলে খাইতে। তো এই তো দেখো আমি সবগুলা এখন ফলিয়া দিলাম গি ছুরির সাহায্যে, আপনারা দাদিও ফলতা পারেন। তো দেখো আমার শাকগুলা অলমোস্ট ফলা হয়ে গেছে। এখন আমি রেডি করাম কুকারের মাঝে বয়াইতাম। তো এইদিকে আমি দেখাইলাম রসুন, এরপরে শুকনা মরিচ, এরপরে পেঁয়াজ, আমি একটা পেঁয়াজের হাফ খালি লইছি আর একটা ফান বইলাম। এখন আমি আমার পরিমাণ মতো তেল দিলাম, আপনারা চাইলে বেশি দিতে পারবা, চাইলে কম দিতে পারবা, আপ টু ইউ গাইজ, আপনারা যে একটা বালা বুঝেন ওটাও দিতে পারবা। সো এখানে আমি শুকনা মরিচ দিছি। আর এগুলার মাঝে কিছু জাল আছে, কয়টা জাল আর কয়টা এমনি আনা জালর খালি ফ্লেভার লাগিয়ে দিছি। আর একসাথে আমি দিলাইরাম ওই বাক্কা বড় ফান আছে যেগুলা, তাহলে রসুনটাও হোক আর পেঁয়াজটা দিছি, শুকনা মরিচও দিলাইছি। এখন আমি রসুনও দিলাইমো সাইডে দি। তো দেখো ওই আস্তে আস্তে ওই বনে বাদে জ্বলি যাইব একটা একটা করে দিলে। তো সাইডে দিয়ে আমি রাখি লাইছি কই আমার একবার স্লো আগুন। আর সবসময় আমি ট্রাই করি বাজি এরপরে ফিশ কারি, তা আমি একটু স্লো কুকারও রাখতাম, স্লো গ্যাসের মাঝে আর কি রাখলে একটু ভালো হয়, অনেক মজা লাগে আর কি। এটা ট্রাই করে দেখুন, জানো জানে বেশি দেখা আগুন দিলে কারি অত মজা হয় না। এটা আমি নিজে ব্যক্তিগত একটা টিপস আপনারা দিলাম, আই হোপ আপনারা ভালো লাগবো। তো এখন আমি খাঁচা মরিচ এটা তো দিতাম না, তো শুকনা মরিচ আমি তুইলা নিলাম গিয়ে পরে কি আবার কেতা করমো দিমু এড করমো।
তো কাঁচামরিচ আর আপনারা চাইলে দিতে পারবা, তো আমি এখানেও স্কিপ করবো। আপনারা দেখবা প্লিজ, সব ভিডিওগুলো আস্তে দেখবা, স্কিপ করবা না। আর ইদানিং দেখলাম সবে আমার রেসিপিগুলো অত ভালো ফাইন, তো আমার আসলে যে খুশি লাগে সকলে আমার অত সাপোর্ট করেন। তো দেখো এখন আমি লবণ দিলাম আর ডাইকা দিছি না, আপনারা কোনোদিন ডাইকা দিবা না শাকরে। তো এখন আমি শাক দিলাম, দেখো পানোর মাঝে আমার কেটা পেঁয়াজ আর রসুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আর শাক দিয়া কোনোদিনও ডাকবা না, ডাকলে আবার খালা হয়ে যায়, শাকর যে একটা গ্রিন কালার এগুলা যায় গিয়ে একবারে খালটি হয়ে যায়। তো আসলে আমরা তো জানতাম না, আমার শাশুড়ি আমার ফুফু যে আমারে কইসইন, তো আমি আসলে রুল পালন কইরা যাইরাম, তানোর কথা টিপস পালন কইরা যাইরাম। তো এই তো দেখো এখন আমার শাক অলমোস্ট ওই যার হাফ ওয়ে কুক হয়ে গেছে, লাড়ার মাঝেও তো সফট শাক আছিল। তো এখানেও যে আমি খালি কাঁচামরিচ হইরাম, শুকনা মরিচ রে আমি পেঁয়াজ আর সামান্য রসুন আর সামান্য কেটা দিয়া লবণ দিয়া আবার ভালো করে এগুলা মাখাইছিও। দেখো কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ আমি আর লবণ দিয়া বালাটিকে মাখাইছি। আমি এটা একটু স্কিপ হয়ে গেছে আমার ভিডিওটা তোলার মাঝে। মাখাইয়া শাক ওয়ার পরে একবারে 100% কুক ওয়ার পরে ও লাইক আরও 1 মিনিট 2 মিনিট ওলান সবগুলারে মাখাইয়া আর ও স্পাইসগুলা ডালি লইবা। সাইনজুজি ইনকানোর মাঝে যারা বাটা আর কি গিয়ে দিতা ওইয়ে ফারবা। তাই তো দেখো অলমোস্ট আমার হয়ে গেছে। এখন আমি আপনারা কইরাম আমি একটু আকি লাইক 1.5 মিনিট 2 মিনিটের লাগে লেডি দিয়া ডাইকা নিছি গিয়ে। তো যে পেঁয়াজ দিছিলাম একটু সিদ্ধ হওয়ার লাগে আর কি, একটু কুক হওয়ার লাগে। তো আপনারা চাইলে পেঁয়াজ আর এগুলা স্কিপ করতে পারবা, করিয়া আপনারা কাঁচামরিচ দিতে পারবা, বাট এই রেসিপিটার মাঝে ওই রকমের করবা। ট্রাস্ট মি, আপনারা আমি জেলান করাম আপনারা চেষ্টা করবা, দেখবা অত মজা। তো আমি ঘি দিছি না কারণ আমার একটু সমস্যা করে, কারণে আপনারা চাইলে দিতে পারবা। দেখা আমার শাকটা বানাইলাম ডিফারেন্ট স্টাইলে, আর একটা হইলো আমার শাশুড়ি মার হাতর রেসিপি তাই নলান বত্তা শাক। আমি ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে আসার পর আমার খাবাইছিলা একবার। আমার যে শুকনা মরিচ আর সামান্য পেঁয়াজ আর রসুন বালাটিকে বাঙ্গিয়া শুকনা মরিচের সাথে একসাথে মিক্স করে তারপরে লামাইবার সময় একটু কাটখানো আর কি 1 মিনিট আটখানো দিয়া পরে লাড়াচাড়া করে লামাই লাইছিলা। খাইতে অনেক স্বাদ, আর এটার মাঝে আমি একদমই কাঁচামরিচ দিছি না। তো এখন আমি একটু টেস্ট করে দেখিলাই, ভাত খাইমো একটু লেটে, এর কারণে কইতে জাস্ট খালি শাকটা আপনার সাথে শেয়ার করে খাইয়া কীভাবে হয়েছে। অনেক টেস্টি, অনেক ইয়ামি, খুব মজা হয়েছে। এরকম আর শাক যারা খাইছে না প্লিজ টেস্ট করে দেখবার, ট্রাই করে দেখবা, রান্ধিয়া দেখবা রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ এভরিওয়ান।